আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম কিছু তো একটা আড়াল করছে আমার থেকে, কিন্তু কি সেটা? শুটের পর থেকে ওকে কিরকম একটা অন্যরকম লাগছে। আবার ভালো সময় ফিরে এসেছে রাজ। এই যেমন দেখো, ঈশান আর দেবলীনার এনগেজমেন্ট পাকা হয়ে গেল। কুসুমের বিয়েও ফাইনাল। তিনটের মধ্যে দুটো দায়িত্বই আমার সম্পূর্ণ। কিন্তু আর একটা দায়িত্ব তো বাকি আছে। হ্যাঁ, সে তো আছেই। আয়ুষের জন্য একটা যোগ্য পাত্রী ঠিক করে ফেলতে পারলেই আমি নিশ্চিন্ত। তা তোমার চিন্তায় সেই যোগ্য পাত্রী কেমন হবে? যাকে দেখলেই মনে হবে সে গাঙ্গুলি বাড়ি আলো করে থাকতে এসেছে, যার থাকবে মন পড়বার ক্ষমতা, অন্যের কষ্টে যার চোখ ছলছল করবে, যে হাসি মুখে লড়াই করতে জানবে। একা হাতে এই সংসার আর তার সঙ্গে সঙ্গে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ সামলাবে। জীবন আর বিজনেস এই দুদিকেই আয়ুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। আমাদের অবর্তমানে ঈশানকে নিজের ছোট ভাই হিসেবে আগলে রাখবে, যাকে দেখলেই মনে হবে যে স্বয়ং মা লক্ষ্মী পায়ে হেঁটে বাড়িতে এসেছেন। সামনে আয়ুষের জন্মদিন, তার আগে যদি ওর একজন জীবন সঙ্গী খুঁজে। কি ব্যাপার কুসুম, তুমি এখানে? দেবী মা, আপনার চা রেখে দাও। দেবী মা, ছোট সাহেবের জন্য যেমন মেয়ে চান তেমন তো আমি নই। কি হচ্ছে কুসুম? দেবী মা, আমি তো। তুমি কি আমাকে কিছু বলতে চাও? তোমার কেন মনে হচ্ছে যে কুসুম তোমার কাছ থেকে কিছু আড়াল করছে? আসলে ওকে দেখে আমার মনে হলো তাই। না না, আমি বিশ্বাস করি না। দেবী মা, রান্না হয়নি, আমি চাই। যাও। কুসুম কিছু তো একটা আড়াল করছে আমার থেকে, কিন্তু কি সেটা? শুটের পর থেকে ওকে কিরকম একটা অন্যরকম লাগছে। কি করছি আমি এটা? মন্দিরে দাঁড়িয়ে নিজের ঈশ্বরকে মিথ্যা কথা বলছি। না না, আমাকে সবটা বলতেই হবে দেবী মাকে।